বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছে জুলাই নেতারা। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি-তে যোগ দিচ্ছে বৈষম্য এবং ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের এক ঝাঁক পরিচিত মুখ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শক্তিগুলোর ঐক্য প্রক্রিয়া নিয়ে চলমান আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বাংলাদেশের এক অংশের বেশ কয়েকজন দলের নেতা জুলাই গণ অভ্যুত্থানের সাবেক সমন্বয়ক ফ্রন্ট লাইনে পরিচিত অনেক মুখ এনসিপিতে যুক্ত হচ্ছেন। সেই সঙ্গে জুলাইয়ের পক্ষে অবস্থান নেয়া বিএনপির গুরুত্বপূর্ণ কতিপয় নেতার মেধাবী সন্তান সহ বিভিন্ন স্তরের নেতারা এনসিপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলে জানা গেছে। এটি হলে এনসিপি ভবিষ্যতে একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হবে। মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মতো তেহরান চীন থেকে 1000-এর বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে, যেগুলো দিয়ে পাহাড়ের চিপায় বসে ইরানের সেনাবাহিনী সরাসরি মার্কিন যুদ্ধবিমানকে টার্গেট করে ভূপাতিত করছে। এরপর জানাবো, যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যপ্রাচ্যে আবারও 10,000-এর বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এদিকে 34 বছর পর ইসরায়েল ও লেবাননের ঐতিহাসিক বৈঠক আগামীকালই হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে বহু দশক পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এবারে জানাবো, ফের গণমিছিলের ডাক 11 দলীয় ঐক্যের। জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে 18 তারিখ থেকে 2 মে পর্যন্ত নতুন কর্মসূচির ঘোষণা করেছে 11 দলীয় জোট। কর্মসূচির মধ্যে রয়েছে 18 এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, 25 এপ্রিল ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহর এবং 2 মে সব জেলা সদরে। মার্কিন বিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে তেহরান চীন থেকে 1000-এর বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইতিমধ্যে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে F-15 এবং A-10 থান্ডারবোল্ট অন্যতম। যদিও চীন তেহরানকে অস্ত্র সরবরাহের বিষয়টি বারবার অস্বীকার করে আসছে, তবে শেষ পর্যন্ত এসব বিষয়ে মার্কিন গণমাধ্যম এসব বিষয় নিয়ে তারা কথা বলেছে এবং তারা কিছু বিষয়ে ক্লু দিয়েছে। জানা গেছে যে তারা ইরান বর্তমানে চীনের কাছ থেকে কিছু প্রযুক্তি কিনেছে এবং এই প্রযুক্তি কেনার ফলে মূলত বিষয়গুলো এবার সামনে এসে ধরা পড়েছে। এই প্রযুক্তি দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানগুলোকে ভূপাতিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হচ্ছে, এর জন্য আসলে দখলদারেরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। সবকিছু পরিস্থিতি নিয়মতান্ত্রিকভাবে করা হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আমরা মনে করি যে এই সংঘাত কারো জন্যই ভালো হবে না। সংঘাত যত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা যায়, সেটি সবার জন্য একটি ভালো বিষয় বয়ে আনতে পারে। তাছাড়া সবার জন্য এটা অনেক ধ্বংসাত্মক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিরতির মধ্যে আবারও নতুন করে সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে যুদ্ধ পরিস্থিতি আবার নতুন পথে মোড় নিতে পারে বলে এমনটা ধারণা করছে বিশ্লেষকরা। তারা জানিয়েছে যে যেভাবে এই প্রক্রিয়াটি চালানো হচ্ছে এবং যুদ্ধবিরতি নিয়ে যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব যেখানে সবকিছু আগের নিয়মে চালাচ্ছে, আমেরিকা শুরু থেকেই তারা এই বিষয়গুলো নিয়ে আসলে খুবই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এটি ইরান কখনোই মেনে নেবে না।
এজন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা উক্ত বিষয় নিয়ে সবকিছু সুন্দরভাবে দেখভাল করছে এবং তারা এই বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি আগের থেকে আরও ভয়াবহ আকার ধারণ করছে এবং সবকিছু নস্যাৎ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কখনোই আসলে মেনে নিচ্ছে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সেভাবে ধ্বংসস্তূপের নিচে ফেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে দখলদার বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা উক্ত বিষয় নিয়ে খুবই জটিলভাবে সবকিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি সবার জন্য খুবই খারাপ আকার ধারণ করছে। খুব দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আবারও পাল্টে যেতে পারে। ৭৪ বছর পর ইসরায়েল লেবাননের ঐতিহাসিক বৈঠক আগামীকালই হবে বলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন যে দীর্ঘদিন পর এবারের যে যুদ্ধবিরতির বৈঠক হতে চলেছে এটি আসলে কখনোই কোনো খারাপের দিকে যাবে না, বরং সবকিছু ভালোর দিকে যাবে। আমরা মনে করি যে যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই সবাইকে বলবো আপনারা যুদ্ধ বন্ধ করে দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরেই আসলে বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েল আবার লেবাননের উপর আক্রমণ বাড়িয়েছে। তারা জানে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি করতে পারেন, সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কথা বিবেচনা করে দখলদার ইসরায়েলি বাহিনী তারা লেবাননে আরও তীব্র বেগে আক্রমণ চালাচ্ছে। এর ফলে লেবাননে অসংখ্য মানুষ এখন মারা যাচ্ছে। দখলদার বাহিনী কোনো কিছুই করতে পারছে না। পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও তাদেরকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী আবারও ভয়াবহ পরিণতির দিকে চলে যাচ্ছে। দখলদারেরা চাইলেও নতুন কোনো কিছু করতে পারছে না। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা মনে করি জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জায়নবাদীরা শুরু থেকেই তারা নিরীহ নাগরিকদের একদম ধ্বংসস্তূপে পরিণত করার যে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সেটি আসলে কোনোভাবেই আর মেনে নেওয়া সম্ভব নয়। দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। ফের গণমিছিলের ডাক ১১ দলীয় ঐক্যের জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন কর্মসূচির ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা ছাড়া সব বিভাগীয় শহরে এবং ২ মে সব জেলা সদরে গণমিছিল। এছাড়াও ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও পরবর্তী বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির তারিখ পরবর্তী জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এর আগে সেখানে বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে ১১ দলীয় ঐক্য এবং বর্তমান পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই যার যার জায়গা থেকে বলছে যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হলে তাহলে দেশ এবং জাতির জন্য বর্তমান যে ধরনের সংকট চলছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তারেক রহমান ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জন্য আসলে তাকে অবশ্যই জবাবদিহিতার